উনাকে যখন কুটে করানো হলো, আমরা সাবমিশনকে বলেছি যে উনি স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার বানাইতে সহযোগিতা করেছেন। উনি তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোনো ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। ওই দিন বিচারপতি টি.এস. খান, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমরুদ্দিন সরকার, খন্দকার মাহউদ্দিন আহমেদ, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, ব্যারিস্টার কাইসার কামালরা ওই দিন বলেছিলেন যে আমাদেরকে 10 মিনিটের সময় দেন, আমরা আমাদের ক্লায়েন্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটু পরামর্শ করে এসে হিয়ারিং করি। উনি 10 মিনিটের সময় না দিয়ে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের বিয়ানি আদেশ দিয়েছিলেন। আজকে আমরা এই কথাগুলি বললাম। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী, এবং লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হামলা মামলার একমাত্র সেই দায়ী। আজ তিনি বিচারের সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি দ্রুত সময়ের মধ্যে। আদালত তার পক্ষে, সে এতই ঘৃণিত ব্যক্তি যে তার পক্ষে কেউ জামিন শুনানির জন্য কেউ আসে নাই। মাননীয় আদালত উনি উনার সমাপ্তি বক্তব্যে বলেছেন যে যেহেতু রিমান্ডের আবেদন নাই, জামিনের আবেদন নাই, আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের যে গণতান্ত্রিকভাবে যে আপনারা তাকে কোনো ধরনের যে তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর পরিবেশ রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। উনি হত্যা মামলার আসামি এবং এজাহার নামদারি আসামি, যাত্রাবাড়ি থানার মামলা, যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 44 25/7/24 যুবদল কর্মী কাইম হত্যার উনি মূল পরিকল্পনাকারী এবং আসামি হিসেবে ফরওয়ার্ডিং এ উল্লেখ করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমাদের যে মেইন পিপি উমর ফারুকী স্যার উনি অসুস্থ। ওনার পক্ষে এখন রাষ্ট্রপক্ষে বক্তব্য দিবেন আমাদের এডিশনাল পিপি জনাব খন্দকার নজরুল ইসলাম। তারপরে বিদ্যালয় ইসলাম একটু আগে যে বলেছেন, আমরা আজকের এই সরকারের কাছে আপাতত দেরিতে হলেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন একটি কুলাঙ্গার অযোগ্য অপদার্থ ব্যক্তিকে শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই কুলাঙ্গার দেরিতে হলেও আজকে তার হাজারো শত শত পাপের প্রায়শ্চিত্ত আমি মনে করি এই মামলার মধ্য দিয়েই শুরু হয়েছে। কাজেই আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি। আমাদের দল সুশৃঙ্খল দল, আমাদের আইনজীবী ফোরাম ঢাকা বার সুশৃঙ্খল দল। সেই সুশৃঙ্খল দলবোধ বলেই আজকে তার গায়ে কোন রকমের কোনো আঁচল লাগে না। আশা করি কুলাঙ্গার আপনারা জানেন বলো ভাই দ্রুত